হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব টোকিও রেভেঞ্জার্স সিজন 4। তোমরা যদি পরবর্তী এপিসোড দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও। ওয়েলকাম টু দ্য কিংডম অফ এনিমি চ্যানেলে। এপিসোড 10 এর শুরুতে রকুহারা টেন্ডাইয়ের ছেলেটির বন্দুকটি লাথি মেরে দূরে ফেলে দেয়। এটা হলো ড্রাকেন, যে তাকিমিচিকে বাঁচানোর জন্য এসেছে। অন্যদিকে মাইকিকে দেখানো হয়, সে বলতে থাকে, জানি না আমার কেন এমন মনে হচ্ছে, আজ খারাপ কিছু হতে চলেছে। অন্যদিকে মেলায় সাধারণ মানুষ গুলির শব্দ শোনা মাত্রই অনেক ভয় পেয়ে রয়েছে। ড্রাকেনকে দেখে রকুহারা টেন্ডাইয়ের মেম্বাররা সেখান থেকে পালিয়ে যায়। ড্রাকেন বলে, তারা এত সাহস পাচ্ছে কোথা থেকে যে বন্দুক নিয়ে চলাফেরা করছে। তাকিমিচি সেনজুকে বলে, তুমি কি ঠিক আছো? তাকিমিচির মনে হচ্ছে গুলিটি সেনজুর লেগেছে। সেনজু বলে, আমি ঠিক আছি, আমার কোনো গুলি লাগেনি। তাকিমিচি ড্রাকেনকে বলে, তুমি এখানে কেন এসেছিলে ড্রাকেন? ড্রাকেন বলে, ইনুপি বলল রকুহারা টেন্ডাইয়ের কিছু মেম্বার তোমাকে মারার জন্য এইদিকে আসছে। তাকিমিচি বলে, তারা আমাকে কেন মারতে চায়? ড্রাকেন হাসি দিয়ে বলে, শুধু তোমার জন্য। দুই গ্যাং মেম্বারের মধ্যে ফাইট হয়েছে তোমাকে নেবার জন্য। তখন রকুহারা টেন্ডাই জানতে পারে তুমি ব্রাহ্মণে জয়েন করেছ। তখন তারা তোমাকে শত্রু মনে করা শুরু করেছে। তাকিমিচি বলে, এর জন্য বন্দুক ব্যবহার করা খুবই খারাপ বিষয়। ড্রাকেন বলে, থ্রি টাইটেন কোনো বাচ্চাদের ফাইট না, টাকা আর পাওয়ার তাদের অন্ধ করে দিয়েছে। তাকিমিচি ড্রাকেনকে একটু সাইডে নিয়ে বলে, অতীতে যাওয়া ছাড়াও আমি ভবিষ্যৎ দেখতে পাই। ভীষণে দেখেছিলাম সানজুর মৃত্যু এখানে হয়, কিন্তু আমি এই ভবিষ্যৎকে পরিবর্তন করে দিয়েছি। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ ড্রাকেন। সানজু বলে, আমাদের এখান থেকে যেতে হবে, রকুহারা টেন্ডাইয়ের মেম্বাররা আবার এখানে আসতে পারে। তাকিমিচি সানজুকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ড্রাকেন সেখানেই দাঁড়িয়েছিল। ড্রাকেন তাকিমিচিকে ডাক দিয়ে বলে, মাইককে বলে দিও আর নতুন কোনো সমস্যা তৈরি না করতে। তাকিমিচি বলে, এ কথা তুমি তাকে বলে দিও। ড্রাকেন বলে, আমার কাছে সময় থাকলে আমি অবশ্যই বলতাম, কিন্তু আমার মনে হয় না আমি বাঁচতে পারবো। এ কথা বলেই নিচে পড়ে যায়। সানজুকে বাঁচানোর জন্য তাকিমিচি সামনে আসে। তাকিমিচিকে বাঁচানোর জন্য তখন ড্রাকেন সামনে এসেছিল। পরপর 3টি গুলি ড্রাকেনের শরীরে লেগেছে। তাকিমিচি ড্রাকেনের কাছে আসে। ড্রাকেন বলে, আমার হাত চলছে না, চারদিক ঝাপসা হয়ে যাচ্ছে। তাকিমিচি বলে, আমি অ্যাম্বুলেন্সকে কল দিয়েছি, একটু অপেক্ষা করো, তুমি মরতে পারো না ড্রাকেন। ড্রাকেন বলে, মৃত্যুর পর নিজেকে দোষ দিও না। এটা ভেবো না যে তুমি ভবিষ্যৎ থেকে আসার ফলে এমনটা হয়েছে। আমি নিজের ইচ্ছায় মৃত্যুকে গ্রহণ করে নিয়েছি। ছোটবেলায় আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ফাইটে সবসময় হেরে যেতাম, কারণ আমি আমার চেয়ে অনেক বড় ছেলেদের সাথে ফাইট করতাম। হারার পর এভাবে নিচে পড়ে থাকতাম আর আকাশের দিকে তাকিয়ে থাকতাম। মাইকি তো সবসময় ফাইটে জিতে, সে তো এই আসমানের সম্পর্কে পরিচিত নয়। যখন সে হারবে সেই বোঝা নিতে পারবে না। আমি বোকার মতো একটা কথা বলতে চাই, তুমি মাইকিকে খেয়াল রেখো। তখন ড্রাকেন তার শেষ কথাটি বলে, আমি তোমার কাছে আসতেছি এমা। তাকিমিচির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তখন সেখানে অ্যাম্বুলেন্স আসে। তাকিমিচি বলে, তোমরা তাকে বাঁচিয়ে নিবে তাই না? ডাক্তার বলে, সে আগেই মারা গেছে। তাকিমিচি কান্নায় আরও ভেঙে পড়ে। পরের এপিসোডে সে আসবে ড্রাকেনের প্রতিশোধ নেওয়ার জন্য। তোমরা যদি সাপোর্ট করো তাহলে সিজন 5 তাড়াতাড়ি নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।